কি অবস্থা? বুঝতে পারছি। কি ব্যাপার, অপারেশন এখনো শেষ হয়নি? না, শেষ হয়নি। যে টাইম দেওয়া হয়েছিল 1.5 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো শেষ হয়নি, কিছুই জানাচ্ছে না। বুঝতে পারছি না, সাজিরা চলে গেছে? হ্যাঁ, একটু সাজিকে বিদায় করে দিয়ে তারপরে আমরা এখানে এলাম। না, আমি বুঝতে পারছি না যে 1.5 ঘন্টা কেটে গেছে, তোমরা কোনো খবর টবর দিচ্ছ না কেন? অস্থির হচ্ছ কেন মিসদা? এটা একটা ভাইটাল অপারেশন। ওনার একটা আন্দাজে সময় বলেছিলেন 1.5 ঘন্টা লাগবে। 19-20 তো হতে পারে, বাড়তে পারে। ভুলে যাচ্ছ কেন? এটা খুব একটা জটিল অপারেশন, এতে সময় বেশি কম লাগতে পারে। অস্থির হয়েও না, ঠান্ডা থাকো। না, আর তো পারা যাচ্ছে না। একটা ভালো খবরের জন্য উন্মুখ হয়ে আছি। কি পটকা, বলো বলো, ভালো খবরই হবে, বলো না, বলো। জ্যাঠাই, আপনি তো আমার কথা কখনো বিশ্বাস করেন না। আমি বলছি, আমার কথা মিলিয়ে নেবেন আপনি। ডক্টর আসবে, হ্যাঁ শোনা তো, ডক্টর আসবে, এসে বলবে যে শি ইজ অল রাইট, অপারেশন ভালো হয়েছে, দেখো বলবে। একবার মনে হচ্ছে আমাদের টেনশন করার কোনো কারণ নেই। আবার মনে হচ্ছে যে আজকের দিনটা কি আমাদের জন্য খুব একটা ভালো যাবে। এক সময় মনে হচ্ছে মানে, এক সময় মনে হচ্ছে মানে কি? সব সময় মনে হওয়ার কথা তো এটা। সব ঠিক হয়ে যাবে বাবিন, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু চিন্তা করো না, কিচ্ছু চিন্তা করো না, সব ভালো হবে। তুমি ছোটবেলা থেকে আমাদের শেখাতে এই সব মেনে নিতে হয়, সব ঠিক হয়ে যাবে। বলতে যে সবসময় সত্যেরই জয় হয়, ভালো মন্দ যাই হবে মেনে নিতে হবে। কিন্তু আজকে যদি খারাপ কিছু খবর পাই, যেটাই আমি কিন্তু মানতে পারবো না। এটা তুমি জেনে রাখো, আমি মানতে পারবো না। এমন কথা বলে না বাবিন, আমার কিচ্ছু হবে না, আমি তো বলছি কিচ্ছু হবে না আমার। আমি জানতাম পেশেন্টের অবস্থা এরকম ক্রিটিক্যাল হবে। ডক্টর নিয়ে গিয়ে এসেছেন, আর কত দেরি করবেন উনি? আমি 2বার ফোন করেছি স্যার, উনি এখন গাড়িতে আছেন। এদিকে পেশেন্টও কোলাপস করে যাচ্ছে। অপারেশনের পর থেকে এখনো পর্যন্ত জ্ঞান আসেনি, পালস বিট ফল করছে। আমার পক্ষে যতটা সম্ভব আমি চেষ্টা করেছি। আমি কাল থেকে বলছি যে এই অপারেশনটা ক্রিটিক্যাল, কিন্তু আমার কথা কেউ গুরুত্ব দেয়নি, কেউ না। এদিকে ওনাকে খবর দেওয়া হয়েছে, উনি এখনো পর্যন্ত এসে পৌঁছান না। ওনার তো একটু আগে আসা উচিত ছিল। আমি বেশ ফিল করতে পারছি যে পালস বিট পড়ে যাচ্ছে। আচ্ছা, তোমরা কি কিছু বুঝতে পারছো? হ্যাঁ স্যার, আমার তো মনে হচ্ছে না সারভাইভ করবে। এই, তুমি জানো কার সম্বন্ধে কি বলছো? ও আমার বন্ধুর মেয়ে, আমার কন্যা সম। আমি ওকে জন্মাতে দেখেছি। মেয়েটা সবে জীবন শুরু করেছে, এখনই এইভাবে ওকে। তুমি বাকি 10টা পেশেন্টের মতো বলে দিলে যে সারভাইভ করবে না। অবশ্য যে কোনো পেশেন্টের চলে যাওয়াটা আমাদের কাছে ইকুয়ালি ক্ষতিকর। সরি স্যার, আপনাকে হার্ট করার জন্য বলিনি। এমন কথা বলো কেন, যাতে মানুষ হার্ট হয়? আর তুমি তো একজন ডক্টর। আমাদের কাজ হচ্ছে একটা মানুষ যতক্ষণ বেঁচে আছে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা। আর তুমি বলে দিলে সারভাইভ করবে না। স্যার, পেশেন্টের অপারেশনটা তো সাকসেসফুল হয়নি। পেশেন্টের রক্তক্ষরণ হচ্ছে, প্রেশারে পালস ফল করছে, পেশেন্টের সেন্সও আসেনি। আর এই অবস্থায় সেন্স আসবে বলেও মনে হচ্ছে না। জাস্ট হার্টবিটটা চলছে, পেশেন্ট এখন কোমায়। এই অবস্থা থেকে বলছি স্যার, আমাদের এই অবস্থায় আরও একটু বেশি প্র্যাকটিক্যাল হতে হবে, আরও র্যাশনাল হতে হবে। রাখো তোমার প্র্যাকটিক্যাল, রাখো তোমার র্যাশনালিটি। বড় ডাক্তার হয়ে গেছো, বিকাম এ বিগ ডক্টর। হ্যাঁ স্যার, আপনি রাগ করবেন না, আমরা তো চেষ্টা করছি। ডক্টর নিয়োগী এসে যদি মিরাকেল কিছু করতে পারেন।
আরে ফোন করো, আবার ফোন করো। বুঝতে পারছো না এখন প্রতিটা মুহূর্ত কতটা ইম্পর্টেন্ট? ওকে 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 স্যার, করছি। স্যার আপনাকে ওটিতে এক্ষুনি যেতে হবে, ওদিকে অ্যাকিউট ক্রাইসিস চলছে। স্যার ভীষণ ব্যস্ত হয়ে গেছে। এ কি আমাদের গুনগুনের কথা বলছে নাকি? ওটির কথা বললো? কি বলছে? মিসদা, এখানে একজনের রুটি হচ্ছে নাকি শুধু গুনগুনের? অনেক পেশেন্টের রুটি হচ্ছে। উল্টো পাল্টা কথা বলো না এই সময়, চুপ করো, শান্ত হও। স্যার আমরা জাস্ট আপনার জন্যই অপেক্ষা করছিলাম যে আপনি কখন আসবেন, আর এদিকে তো স্যারের সামনে আমরা যেতেই পারছি না। এমনভাবে রিয়্যাক্ট করছেন যে। তোমাদের স্যারের এত রিয়্যাক্ট হলে তো চলবে না, তাকে এই সময় মাথা ঠান্ডা করতে হবে। হ্যাঁ, আর তাছাড়া আমি তো এসেই গেছি। চলো 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 চলো। জমে আসছে। এই যে সিস্টার, এক্সকিউজ মি, কথা আছে। আসছি পরে কথা বলবো। না দাঁড়ান, পরে বললে হবে না। শুনুন, আমাদের পেশেন্ট অপারেশন থিয়েটারের মধ্যে আছে তো, 1-1.5 ঘন্টা হয়ে গেল। এক্সপেক্টেড টাইম পেরিয়ে গেছেন আপনারা। আমরা বাড়ির লোক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, আমাদের জানার অধিকার। যেটা বলার চেষ্টা করছে, আমরা তো সারা রাত অপেক্ষা করছি, বয়স্ক মানুষরা আছেন, টেনশন করছেন, ভেতরে এক্স্যাক্টলি কি ঘটছে, পেশেন্ট কেমন আছে, এই বিষয়ে একটু ইনফরমেশন যদি দেন। পেশেন্ট কেমন আছে আমি কিচ্ছু বলতে পারবো না এখন। যে ডাক্তারবাবু ভেতরে গেলেন, ডক্টর নিয়োগী, উনি তো আমাদের পেশেন্টের জন্যই গেলেন। হ্যাঁ, ডক্টর নিয়োগী আপনাদের পেশেন্টকেই দেখছেন। হ্যাঁ, সেটাই তো আমাদের প্রশ্ন, যে বাইরের একজন ডক্টরকে হঠাৎ আসতে হলো কেন, সেটা বলুন। এত কথা আমি বলতে পারবো না স্যার, সরি। না ম্যাডাম দাঁড়ান, সরি বললে হবে না। আরে আমাদের পেশেন্টের অবস্থাটা কি ক্রিটিক্যাল কিনা আমাদের জানতে হবে তো। ভেতরে কি সিচুয়েশন আমরা জানতে পারছি না, বাইরে থেকে কোন সিচুয়েশনে একটা ডাক্তার আসে বলুন তো আমাদের। আপনি শান্ত হন, আপনি একদম মাথা গরম করবেন না। আমাদের তখনই ডাক্তার বাইরে থেকে আনতে হয় যখন আমাদের ইনহাউস ডক্টরের হেল্পের নিড পড়ে, আর এক্ষেত্রে তাই হয়েছে, ক্রিটিক্যাল কন্ডিশন। আপনি আমি ঠিক কথা বলুন, গুনগুন ঠিক আছে তো? আমি এখন কিচ্ছু বলতে পারবো না, ডক্টর নিয়োগী ওনাকে দেখছেন। না, জ্ঞান ফিরেছে, শুধু সেইটুকু বলুন। অপারেশনটা শেষ হয়ে গেছে তো? ডক্টর নিয়োগী ওনাকে দেখে বলবেন, ওকে? আর জ্ঞান ফিরেছে কিনা? ঈশ্বর, তুমি পথ দেখাও ঈশ্বর। দেখো যেন আমাদের সংসারটা ভেঙে না যায়। এই বয়সে ওসব কিছু হলে আমি আর সামলাতে পারবো না। আমি বুঝতে পারছি সামথিং ইজ হ্যাপনিং, কিন্তু কি হবে সেটা আমি কিছুই বুঝতে পারছি না। ঈশ্বর, তুমি পথ দেখাও ঈশ্বর, একমাত্র তুমিই পারবে মিরাকেল ঘটাতে ঈশ্বর, একমাত্র তুমিই পারবে। আমাকে যেতে দিন, এখন আমার ডক্টরের কাছে থাকাটা অনেক বেশি জরুরি, ওকে? হ্যাঁ, গুনগুন কি আর বাঁচবে না? পোকার মতো কথা বলছো, সব ঠিক হয়ে যাবে। শুনলে আরে ঠান্ডা থাক না, আমার একটু দেখতে দাও। না দাঁড়া, ভেতরে ট্রিটমেন্ট চলছে, একটু শান্ত হও বাবা, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না। কি তখন থেকে আবল তাবল কথা বলে যান। কেন এরকম অলক্ষণে কথা বলছো পাবেন? কে বলেছে গুনগুন বাঁচবে না? আর তুমি এত বড় একটা কথা তুমি বললে কি করে এলো তোমার মুখে? গুনগুন বাঁচবে না? গুনগুন নাকি বাঁচবে না? খুব বাঁচবে গুনগুন।
কিছুই তো বলছে না তখন থেকে। বললাম তো বাবিন, শান্ত থাক। তুমি যদি এমন অস্থির হও কি করে চলে বলো তো বাবিন? তোমার তো এখন শান্ত থাকতে হবে। মেয়েটা একা লড়াই করছে, আমাদের সবাইকে ওর সাথ দিতে হবে না বাবিন? এখনো কিছু জানাচ্ছে না, 1-1.5 ঘন্টা হয়ে গেল অপারেশন, সময় পেরিয়ে যাচ্ছে, দেখছো বাইরে থেকে ডাক্তার আসছে, মানে নিশ্চয়ই কিছু একটা ক্রিটিক্যাল, তাই বাইরে থেকে ডাক্তার নিয়ে আসছে। মানে বুঝতে পারছো ওদের ইন্ডিকেশনটা? বুঝতে পারছো না কোন দিকে যাচ্ছে? তোমরা কিছুই ধরতে পারছো না বোধ। বাবিন চিৎকার করে কোনো লাভ নেই, তুমি একটু শান্ত হও। এক্স্যাক্টলি সোনাদা, চিৎকার করে করবিটা কি?